আমার বাবার ওস্তাদ আমার পাশে বসে আছে। আজকে তো আমার কথা বলতে হাত পা এমনিতে থর করে কাঁপতেছে। আমার বাবা ওনার কাছে পড়াশোনা করেছেন, আমিও হুজুরের কাছে লম্বা সময় পড়াশোনা করেছি। হুজুর আমার সরাসরি ওস্তাদ, তিনি আমার সরাসরি টিচার। এবং হুজুরের মনে আছে কিনা, আমি হুজুরের কাছে পড়তাম কাফিয়া জামাতে তারিখে উম্মত। হুজুর আমার কথা কি ভুল হচ্ছে নাকি? ঠিক আছে, তারিখে উম্মত। তা আমি হুজুরকে বলেছিলাম, হুজুর আমি কিন্তু খুব ভালো করে পড়েছি, আমি কিন্তু নাম্বার কম পেলে রাগ করবো আপনার উপরে, মানে ভালোবাসা এবং মহাব্বতের খাতিরে। তো আমার এখনো মনে আছে হুজুর আমাকে 100-তে 100 নাম্বারই দিয়েছিল, 100-তে 100, আমার এখনো মনে আছে। তা আমার কলিজার টুকরা ওস্তাদ, আমার দাদা ওস্তাদ, আমার বাবার ওস্তাদ যিনি, আমার ওস্তাদ যিনি আমার পাশেই বসে আছেন, আমি আমার ওস্তাদের জন্য আগে দিল থেকে দোয়া করি, আল্লাহ আমার ওস্তাদকে নেক হায়াত দান করুক। পড়েন সবাই আমিন। না এত আস্তে না, জোরে বলতে হবে সবাইকে আমিন। এবং আমি এও দোয়া করে দেই, আমার দাদা ওস্তাদ আজ অব্দি যত খেদমত তিনি ইসলামের জন্য করেছেন, যত তার খেদমত রয়েছে, আল্লাহ তাআলা সমস্ত খেদমতকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। পড়েন সবাই আমিন। আমার এখনো মনে আছে, আমি যখন কাফিয়া জামাতে থাকতে হুজুরের কাছে ক্লাস করতে যেতাম, হুজুর মাঝে মাঝে আমার পরীক্ষা নিতেন। যেহেতু আমি হাফেজ, হুজুর প্রায় আয়াত তেলাওয়াত করতেন আর বলতেন, আসিফ বল এই আয়াত কোথায় আছে, কয় নাম্বার পারা, কয় নাম্বার পৃষ্ঠা, কোথায় আছে আমাকে বল। তো হুজুর যতদিন আমাকে আয়াত জিজ্ঞেস করেছেন, এমন কোনো দিন নাই যেই দিন আমি আয়াতটা কোথায় আছে বলতে পারি না, এমন কোনো দিন আমার সাথে হয় নাই। তবে এই যে ভালো হাফেজ হওয়ার উদ্দীপনা, ইয়াদকে ধরে রাখার যে মোটিভেশন আমি আমার ওস্তাদ থেকে পেয়েছি। হুজুর স্টিল এখনো খতম তারাবি পড়ায় এবং এত সুন্দর ইয়াদ, এত সুন্দর তেলাওয়াত, আপনি শুনলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমি আমার ওস্তাদকে পাশে রেখে একটা দোয়াই করতে চাই, আল্লাহ ওস্তাদের মতো আদর্শবান আলেম হিসেবে আমাদেরকেও কবুল করুন। পড়েন সবাই আমিন। দেখেন তো আমার হাতে কিতাবটার নাম কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকবার, এটার নাম কি? কোরআনুল কারীম। প্রিয় রাজশাহীর ভাইয়ার, আপনাদের আমি জানি না আপনারা আমাকে কতটুকু চেনেন, তবে আপনাদের মনে আছে কিনা আই এম নট শিওর, আমি একবার রাজশাহী কিনা একটা বক্তব্য দিয়েছিলাম, রাজশাহী ইজ এ ব্র্যান্ড and the people of Rajshahi they are very smart। মনে আছে? এই বক্তব্যের জন্য আমাকে তৎকালীন মেয়র সাহেব ডেকে অনেক বড় একটা ধন্যবাদ দিয়েছিলেন, কারণ রাজশাহীর মতো উন্নয়ন হয়েছে, দেখতে এত সুন্দর, এমন কোন সিটি বাংলাদেশে সেকেন্ড কোনোটা আর হতে পারে না। জ্যামবিহীন শহর, জ্যাম নাই। রাজশাহীর মানুষ ভদ্র, রাজশাহীর মানুষ সভ্য এবং রাজশাহীর যুবকরা সবচেয়ে বেশি ভদ্র। এটা নিয়ে আমি বড্ড গৌরব করি, বড্ড প্রাউড ফিল করি। তবে একটা মজার বিষয় কি আপনারা দেখেছেন, রাজশাহীর ভাষা যেই শুনে সেই কিন্তু রাজশাহীর ভাষার ভক্ত হয়ে যায়, ঠিক না? একটা মাধুর্য আছে আমাদের কথার মধ্যে। দেখবেন যে মানে ছেলে পেলে যখন কথা বলে রাজশাহীর ভাষায়, ভাবই থাকে একটা আলাদা। এক বন্ধু আর এক বন্ধু কল দেয়, কি বে কতি বে, তোর কোনো খবরই নাই বে, মামুর বেটা পাসতেই পাচ্ছ না, জবের ব্যাপার। আর এক বন্ধু কি বলে, ইয়ার কি নাকি বে, ফাপড়লিল নাকি, ফাপড়লিছ নাকি মামা, জটিল ব্যাপার, লে ঘিরেলে। মজার ভাষা। দেখেন অন্য জেলার মানুষ কোথায় যাবি এভাবে বলে, আর রাজশাহীর লোক ভাইস্তা কতি, ভাইস্তা কতি। আবার অন্য জেলায় কোনো জিনিস সুন্দর হলে আমরা কি বলি, অ্যামেজিং, ওয়াও, বিউটিফুল, সুন্দর। আর রাজশাহীর লোক হ্যাপি, চোখা,
এদেলে ঘিরেলে। আমাদের ভাষায় একটা সৌন্দর্য আছে। তা আমি রাজশাহীকে বড্ড ভালোবাসি। আমার পড়াশোনা, আমার দীর্ঘ একটা স্মৃতি রাজশাহীর সাথে জুড়ে আছে এবং আমি বিশ্বাস করি এটা আমি আমার কাটাখালীর মাহফিলে বলেছিলাম। একদম মেইন সড়কের পাশে আমার একটা মাহফিল ছিল। আমি বলেছিলাম রাজশাহীতে যেই শান্তি আপনি পাবেন পুরো বাংলাদেশের কোথাও আপনি সেই শান্তি খুঁজে পাবেন না। আল্লাহ আমার প্রিয় রাজশাহীর ভাইদেরকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করুক। পড়েন সবাই আমিন। প্রিয় ওখানে গিয়ে আজকে আমরা কোরআন থেকে তাফসীর পেশ করব। সময় খুবই কম, বেশি একটা সময় আমাদের হাতে নেই। আর এই হলুদ গেঞ্জি, এই ব্রাজিল, এই আরে টান দাও টান দাও টান দাও টান দাও টান দাও টান দাও। সোনামণি বসো বসো বসো, খবরদার মাথায় সমস্যা আছে। আচ্ছা তাও মাথায় সমস্যা হোক আর নিচে সমস্যা হোক, বসে পড়ো। উঠে যাওয়া যাবে না, উঠে যাওয়া যাবে না। যে উঠে যাবে ওর লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে। আসা যাবে, বসা যাবে, ওয়াজ শোনা যাবে, উঠে যাওয়া যাবে না, ঠিক কি না? দেখা যাক রাজশাহীর মানুষের নলেজ কত বেশি আজকে একটু চেক করতে চাই। বলেন তো, দুনিয়াতে আসার পূর্বে আমাদের সকলের বাসা জাহান্নামে ছিল না জান্নাতে? জান্নাতে। দাঁড়িয়ে থাকা ভাইরা আওয়াজ দিয়ে উত্তর করতে হবে, জাহান্নামে না জান্নাতে? জান্নাতে আমাদের সকলের বাসা ছিল। আর একটা প্রশ্ন করব, আশা রাখবো বুঝে শুনে উত্তর দিবেন। বলেন তো, আমাদের সকলের আদি পিতা, প্রথম পুরুষ, প্রথম মানুষ যে দুনিয়ায় প্রথম এসেছেন তার নাম কি ছিল? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা সবাই জানেন যে আল্লাহ তাআলা, এই ডানে কথা বলবো না, যে কোনো কাজ ইশারা ইঙ্গিত হবে। মেহেরবানি করে রাজশাহীর বদনাম করা যাবে না, এটাই আমার লাস্ট প্রোগ্রাম। মেহেরবানি করে কোনো আওয়াজ নাই, কলিজার ভাইরা। আদম আলাইহিস সালাম তিনি জান্নাতের একটা নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়েছিলেন। আল্লাহ তাআলা বললেন, আদম তুমি এই কাজ করলা কেন? তোমাকে তো আমি মানা করেছিলাম যে তুমি এই নিষিদ্ধ গাছ থেকে ফল খেতে যেও না। তো আদম আলাইহিস সালাম চাইলে অনেক এক্সকিউজ মেক করতে পারতেন, অর্থাৎ অনেক বাহানা তৈরি করতে পারতেন যে আল্লাহ আমি বুঝি নাই, এই সেই ওই সেই, অনেক এক্সকিউজ তথা বাহানা তৈরি করতে পারতেন। তবে আদম আলাইহিস সালাম একটা বাহানা কিছুই দেন নাই। আদম কি বলেছেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমার একটা ভুল হয়ে গেছে, আমি আসলে বুঝে উঠতে পারি নাই, ভুল করে আমি নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়ে ফেলেছি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কিন্তু শুধুমাত্র মাফ করলেই হবে না, ওয়া তারহামনা, তুমি যে আমার আগে ভালোবাসতা, আগে যেমন ভালোবাসতা, আমার শুধুমাত্র ক্ষমা করলেই হবে না, তোমাকে আমার আগের মতোই ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা ভাবেন, আমিনুল হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, কথার কথা বোঝানোর জন্য বলছি। এখন আমিনুল আমার, মনে করেন কথার কথা, 30,000 টাকা মেরে দিল, চুরি করে ফেললো, কথার কথা। আমি বললাম, বন্ধু কাজটা ঠিক করলি না, তোরে আমি খুব ভালোবাসতাম, তোরে আমি আমার বেস্ট ফ্রেন্ড ভাবতাম, কি করলি বন্ধু তুই এইটা? আমারে বলতি, আমি তোরে দিতাম। তো বন্ধু বলছে, বন্ধু আই এম সো সরি, তুই আমারে মাফ করে দিস, আমার ভুল হয়ে গেছে। আমি বলবো, ঠিক আছে বন্ধু, যা তোরে মাফ করে দিলাম। তাই মাথায় রাখিস, আগে যে বন্ধুত্ব ছিল, আগে যে ভালোবাসা ছিল, ওইটা কিন্তু আজীবনে তুই আমার কাছে পাবি না। তবে
আজকালকার বন্ধুরা বেঈমানি করে কম, মেয়েরা বেঈমানি করে একটু বেশি যুবক ভাই। তো বেঈমানি করার পরে আগে যে ভালোবাসা ছিল ওই ভালোবাসার আজীবনেও খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলে? তো আদম বলছে, আল্লাহ আমাকে শুধুমাত্র মাফ করলেই হবে না, বরং তুমি আগে আমাকে যেমন ভাবে ভালোবাসতা ঠিক তেমন ভাবেই ভালোবাসতে হবে। আল্লাহ বলছে, আদম যাও, তোমাকে মাফ করে দিলাম, তবে জান্নাতে আর থাকা যাবে না, দুনিয়ায় যাও। তিনি দুনিয়াতে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার পরে মানুষ যেন মিসগাইডেড না হয়ে যায়, মানুষ যেন পথ ভুলে না যায়, এজন্য আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদেরকে দুনিয়াতে দুইটা জিনিসের সন্ধান দিব। আমার আঙ্গুল দেখবেন রাজশাহীর ভাইরা, বলেন সবাই কয়টা? আর একটু জোরে, কয়টা? এক, আমি তোমাদেরকে নবী দিব। দুই, আমি তোমাদেরকে কিতাব দিয়ে গাইডলাইন দিব। আসমানি কিতাব এসেছে 4টা, যার মাঝে সবগুলো পরিবর্তন হয়েছে, কম বেশি হয়েছে, বাট একটা কিতাব আছে। ইন দিস কিতাব নাথিং হ্যাজ চেঞ্জড ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট। কোনো একটা শব্দের পরিবর্তন ঘটে নাই, জবরজেরের পরিবর্তন ঘটে নাই। কিতাবটার নাম আল কোরআন, কোনো পরিবর্তন নাই। তো দেখেন, কোরআনটা আল্লাহ নাজিল করলেন, আর আল্লাহ কি বললেন খেয়াল করবেন রাজশাহীর ভাইরা। 4 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ এখানে ঈমানদারকে 2টা মেসেজ দিয়েছেন, এবং তারপরে আল্লাহ কি বলছেন? ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এটা হচ্ছে কাগজের একটা কিতাব, কিন্তু আল্লাহ বলছেন এটা কোনো কিতাব নয়, এটা হলো একটা রশি। আমার প্রিয় ভাইরা, এটার নাম হচ্ছে কিতাব, বাট আল্লাহ বলছেন রশি। আল্লাহ বলেছেন কি? রশি। আচ্ছা খেয়াল করেন, এখন তো আমাদের ট্যাপ আছে, টিউবওয়েল আছে পানি নেওয়ার জন্য। মুরব্বীরা খুব ভালো বুঝবেন, আগে কি ট্যাপ বা টিউবওয়েল ছিল না কুয়া ছিল? কুয়া ছিল, কূপ ছিল। আচ্ছা, কূপ থেকে পানি তুলতে বালতির সাথে কি লাগতো? রশি লাগতো। কথা কন, বালতির সাথে কি লাগতো? রশি লাগতো। তো মনে করেন যে আমি আসিফ হুজুর কাপাসিয়ার কোনো একটা কুয়াতে পানি তুলতে গিয়ে ঠাস করে উল্টায় ভিতরে পড়ে গেছি। এবার আমাকে তোলার জন্য আপনারা খাম্বা নিয়ে আসবেন না রশি নিয়ে আসবেন? রশি নিয়ে আসবেন। রশি শুধুমাত্র আনলেই হবে না, রশির মধ্যে 2টা শর্ত লাগবে। এক, রশি কোনো পচা পাটের রশি হওয়া যাবে না, রশি হতে হবে মজবুত, যেন টান দিলে ছিঁড়ে না যায়, 1 নাম্বার। 2 নাম্বার, যে রশি ধরবেন উপরে তার হাত হওয়া লাগবে মজবুত, যেন টান দিলে তার হাতটা ঢিল না হয়ে যায়। রশিও মজবুত, হাতও মজবুত। এবার আসেন মূল কথা বুঝাই দেই। আমাদের মূল বাসা ছিল জান্নাতে। আমরা দুনিয়ায় যখন এসেছি, দিস ওয়ার্ল্ড ইজ জাস্ট লাইক এ টানেল। এই পুরো দুনিয়াটাই হচ্ছে একটা কুয়া। আল্লাহ বলছে, বান্দা তোমার বাসা কিন্তু কুয়ায় নয়, তোমার বাসা কোথায়? জান্নাতে। বলেন সবাই, তোমার বাসা কোথায়? বান্দা, তোমাকে কুয়ার থেকে তোলার জন্য একটা রশি ফেললাম, এবার যেন উত্তর কেউ বাদ না যায়। আমার প্রিয় ভাইরা, এটা হচ্ছে একটা আল্লাহর দেওয়া রশি। আমরা সবাই কুয়াতে পড়ে আছি। বলেন তো, এই রশির মতো শক্তিশালী রশি আল্লাহর জমিনে সেকেন্ড কোনো কিছু কি আর হতে পারে? আর এই রশি ধরে আছেন স্বয়ং আল্লাহ তাআলা। এবার বলেন, আল্লাহর কুদরতি হাতের মতো শক্তিশালী হাত নেতার হতে পারে? কথা বলতে হবে ইমানদারের কথা। নেতার হতে পারে, মন্ত্রী হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে,
আল্লাহ বলছে বান্দা শক্ত করে ধরো, আমাকে কওমিয়া, আমাকে আলিয়া, আমাকে জামাত ইসলাম, আমাকে বিএনপি, আমাকে আওয়ামী লীগ, আমাকে জাতীয় পার্টি, আমাকে চরমনায়, আমাকে সরসিনা, ভাগাভাগির সময় নাই। আমার প্রথম পরিচয়, আমি মুসলমান ঘরের সন্তান। ভাগাভাগি নয়, শক্ত করে সবাই মিলে ধরো। ওয়ালা তাফাররাকু এন্ড ডু নট বিকাম ডিভাইডেড। বিক্ষিপ্ত হয়ে যাও না, একসঙ্গে ধরো। আমি আল্লাহ একটা টান দিব, আবার সবাইকে জান্নাতের ঠিকানায় পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। এই কোরআন থেকে আজকে তাফসীর হবে। তবে আমি বলে আসছি, সময় কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, অল্প সময়ে কথা হবে। আমি বিশ্বাস করি তাফসীর মাহফিল রাত জেগে শোনার চাইতে ফজরের জামাতটা হাজার গুণ বেশি দামি, ঠিক কিনা বলে? আপনাদের বউ আছে কার কার, একটু হাত তুলেন। বউ আছে? আছে, আচ্ছা, বউ আছে, হাত নামা। এবার যাদের বউটো কেউ নাই তারা হাত তোলো সবাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের কারো বউ নাই? এ আমি বিশ্বাস করি না। হেনা কোথায়? বিয়ে হয় না কেন রে যুবক ভাড়া বলো? আচ্ছা, আপনাদের কারো বউ নাই, বুঝে গেছি। আমি একটু দোয়া করে দিয়ে দেখা যাক আপনারা আমিন টামিন কন কিনা, একটু দেখা যাক। আল্লাহ সমস্ত সিঙ্গেল ভাইদেরকে তুমি নেককার দিনদার বউ দিয়ে দাও। যারা আমিন করে তারা কেউ বউ পাবে না। জবান খুলে বলেন সবাই আমিন। আর আমি তো মাঝে মাঝেই বলি, বউ যার জীবনে নাই তার জীবনে কিছুই নাই যুবক ভাইরা। আর আমি আমার আব্বা জানদের পায়ে হাত রেখে বলবো, আব্বা জান, আপনার সন্তানের চরিত্র কম্বল দিয়ে রক্ষা হবে না, ল্যাব দিয়ে রক্ষা হবে না, একমাত্র বউ দিয়ে যুবকদের চরিত্র ঠিক হবে। আব্বা বোঝে না রে, আব্বা বোঝে, আব্বা বোঝে না। আল্লাহ আমার আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। আচ্ছা, আমরা দুইটা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল অবিবাহিত ভাইরা। দেখা যাক আজকে কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইরা একটা কাশি দেন। হ্যাঁ হ্যাঁ, কাশি ভালো ছিল, কাশি ভালো ছিল। আমিনুল, তারও বউ আছে, তার একটা বাচ্চাও হয়েছে, মাশাআল্লাহ। আল্লাহ তার বাচ্চাকে নেক হায়াত দান করুন। পড়েন সবাই আমিন। বিবাহিত ভাইদের পালা। সিঙ্গেল তোমরা চুপ থেকো, আওয়াজ করলে তোমরা হেরে যাও না। বিবাহিত ভাইরা, জাস্ট বিবাহিতরা, নারে তাকবীর। জোশ খুব বেশি তো, ওর আওয়াজ থামে নাই। আমার ওস্তাদও আজকে তাকবীর দিয়েছে, মাশাআল্লাহ। বিবাহিত ভাইরা, আপনারা নাম্বার পেলেন আমার অনুযায়ী 70। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেল না, একটা কাশি দাও। দেখা যাক কারা জিত। আমার ওস্তাদ আমার বাম পাশে আছে, কোনো জালিয়াতির সুযোগ নাই আজকের মাহফিলে। সিঙ্গেল ভাইদের পালা। বিবাহিত ভাইরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, চুপ থাকবেন আপনারা। সিঙ্গেল ভাইরা, নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। আজকে সিঙ্গেল ভাইরা 90 নাম্বার পেয়ে পাস করেছে, মাশাআল্লাহ। এবার আমরা সবাই মিলে একটা তাকবীর দিব, এটা শেষ, তাফসীর শুরু হয়ে যাবে। এই তাকবীরটা এত জোরে দিবেন যে আমি তাকবীরের ঠেলায় স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। আচ্ছা, এবার কোনো ভাগাভাগি নাই আমার রাজশাহীর প্রিয় ভাইরা। দেখা যাক, সবাই মিলে একটা কাশি দেন। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রাজশাহীবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আমাকে একটা বিষয় বেঁধে দেওয়া হয়েছে একদিন আগে।
আমিনুল বলছে তুই এখানে আসবি, তোকে এই বিষয়ে ওয়াজ করতে হবে। একটা সূরার তাফসীর সে আমাকে বলে দিয়েছে। আজ এই তাফসীর মাহফিলে আমরা ছোট্ট একটি সূরার তাফসীর করব। সূরাটার নাম হলো সূরাতুত তাকাসুর। আমার প্রিয় ভাইরা, দেখা যাক উত্তর কেমনে আসে। সূরাতুত তাকাসুর, সূরাটার নাম তাকাসুর। এটা আছে এই যে এই পিচ্চিরা, এই পিচ্চিরা, একদম চুপচাপ। না 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 না, মজা না, কেউ মজা করবেন না ভাই। মজার একটা সময় আছে, সিরিয়াস মুডেরও একটা সময় আছে। যখন মজা তখন মজা, যখন সিরিয়াস তখন সিরিয়াস। এটাই মুসলমানের ব্যক্তিত্ব হওয়া দরকার, ঠিক কিনা বল? আমি আর কোনো হাসির কথা বলবো না, এখন সোজা কোরআন থেকে তাফসীর পেশ করছি। মেহেরবানি করে আমার ওস্তাদ যিনি আছেন ওনার কাছেও আমি তাফসীর পড়েছি 10 থেকে নিয়ে 20 পারা পর্যন্ত। এই জন্য মেহেরবানি করে সবাইকে আবদার রাখবো, আমার ওস্তাদ আমার বামে আছেন, আমার তাফসীর করতে বড্ড আনকমফোর্টেবল ফিল হচ্ছে, কারণ আমার ওস্তাদ পাশে আছে। আমি কি বলবো, জ্ঞানের সাগর আমার বাম পাশে। মেহেরবানি করে আমাকে পরিবেশ দিতে হবে যেন আমার কথাগুলোকে আমি কনস্ট্রাকটিভলি বলতে পারি। মেহেরবানি করে কোনো আওয়াজ চাই না, আমার প্রশ্নের উত্তর ছাড়া। তাকবীর দেন, নারায়ে তাকবীর। 30 নম্বর পারা, সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। বলেন সবাই কয়টা? 8টা। একটু জোরে বলতে হবে, কয়টা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একবার বলেন সবাই কয়টা? তোমরা আমার ভালোবাসা, তোমরা আওয়াজ দিয়ে কথা বললে আমার ভিতরে একটা অনুপ্রেরণা কাজ করবে, এবং কালকে এটা ফেসবুকে যাবে, ইউটিউবে যাবে। মানুষ যখন রাজশাহীর ওয়াজ শুনবে আর যখন দেখবে অডিয়েন্সের সাউন্ড, প্রত্যেক জেলার মানুষ বলতে বাধ্য হবে রাজশাহীর সন্তানগুলো একটাও বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। বলেন সবাই কয়টা আয়াত? 8টা আয়াত। মাশাআল্লাহ। প্রত্যেকটা সূরার একটা চ্যাপ্টার থাকে, হয় মাক্কি অথবা মাদানী। এই সূরাটা মাক্কি চ্যাপ্টারে নাজিল করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? ওরে ভাই জোরে কোন, বলেন সবাই তিনি কে? তাহলে আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। আসুন আমরা মূল তাফসীরে ঢুকে যাই। প্রত্যেকটা সূরার একটা সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার থাকে, মূল আলোচ্য বিষয়। এই সূরার মূল আলোচ্য বিষয় হচ্ছে উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। যত বড় ক্ষমতাধর হন, যত বড় নেতা হন, ফিরতে হবে এক সত্তার কাছে। তিনি কে? আচ্ছা যুবক ভাইয়ারা একটু বুঝে বলো তো, তোমরা যে আজকের মাহফিলে জীবিত এসেছো এখানে, বুঝে বলবা, না বুঝে উত্তর দিও না। প্লিজ লিসেন টু মি, পে ইউর অ্যাটেনশন, মনোযোগ বাড়ায় দাও। জীবিত যে ফিরে এসেছো, আবার জীবিতই যে ফিরে যাবা, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি নাই। লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটা উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট হায়াতের সময়সীমা বেঁধে দিয়েছেন। সময় যখন চলে আসবে, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। মালাকুল মউতকে পাঠিয়ে দিয়ে দুনিয়ার জীবনটা শেষ করবে একজন, তিনি কে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটাই হচ্ছে এই সূরার মূল মেসেজ। আসুন আমরা আয়াতে ঢুকে যাই। আয়াত পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলছেন, desire to having a lot has distracted you from the reality.
তোমার মনের মাঝে যে চাই চাই স্বভাব, আরো দাও, আরো চাই, আরো লাগবে, আরো দাও, এই চাই চাই স্বভাব তোমাকে আখিরাত থেকে গাফেল করে দিয়েছে। তবে চাওয়া চাই স্বভাব পুরুষের মাঝে যেই পরিমাণ আছে তার চাইতে অধিক পরিমাণে আছে নারীদের মাঝে। আজকালকার মেয়েদের রুচি কি পরিমাণ খারাপ হয়েছে আমার ওস্তাদ আমার বাম পাশে আছে, বলতে বড্ড লজ্জা পাচ্ছি। কিছু মেয়ে জাস্ট একটা আইফোন 16 প্রো ম্যাক্স পর্যন্ত, কক্সবাজার পর্যন্ত চলে যায় যুবক। আল্লাহ বলছেন অতিরিক্ত চাহিদা তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে। দেখেন এখানে একটা আয়াত আসছে, আল্লাহকুমুত তাকাসুর। এই যে মাঝখানে এই ছেলে কই যায়, এই ছেলে এই বসো, মিয়া ফাইজলামি পাইছো, তোমাকে আসতে কে বলছে? কেউ মেহেরবানি করে একজন উঠলেই আমাদের মেজাজ গরম হয়ে যায়। এই জন্য কারণ এখানে আমরা এসেছি কোরআনের দাওয়াত নিয়ে, ঠিক কিনা বলে? চায়ের দোকানে বসে বিড়ি টানে 1 ঘন্টা টাইম পাওয়া যায়। এখানে যদি আমি নেমে যাই কয়েকজনের পকেট চেক করলে তাজা বিড়ির প্যাকেট বের হবে, এখনই বের হবে। চায়ের দোকানে বসে বিড়ি টানবেন 2 ঘন্টা আর তাফসির মাহফিলে 1 ঘন্টা সময় দিবেন না, এটাই প্রমাণ আপনি নামে মুসলমান হয়েছেন, কাজে আপনি মুসলমান হতে পারেন না, এটা কিনা বলেন? খবরদার, লাস্ট ওয়ার্নিং ফর এভরিওয়ান, দিস ইজ মাই লাভ ওয়ার্নিং, ভালোবেসে ওয়ার্নিং দিচ্ছি, কেউ যেন উঠে না যায়। দেখেন তাফসীর বলছেন আল্লাহ, প্রথম শব্দই হচ্ছে আল্লাহ, এর মূল মাদ্দা লাহওয়ান। আমি আরবি অক্ষরগুলো বলবো, আপনারা আমার সঙ্গে বলবেন। লাম, হা, ওয়াও। এবার আপনারা বলেন লাম, হা, ওয়াও, লাহওয়ান। আমি যখন তাফসীর পড়লাম আমি এই শব্দের 2টা অর্থ খুঁজে পেয়েছি, যেটা আজকের মাহফিলে বলতে চাই। এক, লাহওয়ান মিন্স এন্টারটেইনমেন্ট, মজা, চিত্ত বিনোদন। ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহওয়ান। You have to know the worldly life is nothing more than play and entertainment. দুনিয়ার পুরো জীবনটা চাকচিক্য আর ধোঁকা ছাড়া কিছুই হতে পারে না, ঠিক কিনা বলে? লাহওয়ান মানে চিত্ত বিনোদন। নাম্বার 2, অর্থ বুঝতে কান দিয়ে না দিল দিয়ে শুনতে হবে। আচ্ছা দেখেন, এখন বাজে রাত 11:30, কথার কথা। আপনাদের কাটাখালী একটা বাজার আছে, নাম শুনছেন তো সবাই? এই যে কাপাসিয়া, শুনছেন তো নাম সবাই নাকি? আচ্ছা, ওদিকে কিন্তু অনেক যুবক ঘোরাফেরা করছে, আমি দেখে আসলাম। When I was coming to this program, I saw that a lot of young people, they are very busy with their smartphone, মোবাইল ফোন টিপতেছে। লাহওয়ান মানে হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনাকে গুরুত্বপূর্ণ কাজ থেকে, এই বুঝেন, আবারও বলছি, ভালো করে বোঝেন। লাহওয়ান মানে এমন একটা জিনিস যেটা আপনাকে গুরুত্বপূর্ণ কাজ থেকে দূরে সরিয়ে দেয় এবং যেই কাজের কোনো অর্থ নাই, অনর্থক কাজে আপনাকে লিপ্ত করে দেয়। দিস ইজ কল্ড ইন আরবিক লাহওয়ান। তার মানে যারা ওখানে মোবাইল ফোন টিপছে তাদের জন্য মোবাইল ফোন টিপার চাইতে বেশি জরুরি ছিল তাফসীর মাহফিলে বসে বসে প্রত্যেকটা তাফসীর শোনা, ঠিক কিনা বলে? তারা মোবাইল ফোন টিপছে মানেই তারা লাহওয়ানে ব্যস্ত হয়ে গিয়েছে। আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? যায় 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 যায়। এবার আসুন আমি একটা ঘটনা বলি, এটা আমার জীবনের ঘটনা, আপনারা রাগটা করবেন না তো আবার? আরে ভাই, রাজশাহীর হয়, আমরা কলিজার ভাই, আমাদের তো আত্মার নয় রক্তের সম্পর্ক আমাদের, ঠিক না? এটা আমার জীবনের ঘটনা। আমার প্রোগ্রাম ছিল, এটা আমি এর আগেও একবার বলেছিলাম, অনেক যুবক হয়তো বা জানতে পারো। আমার প্রোগ্রাম ছিল খুলনা বিভাগের সাতক্ষীরা জেলায়। প্রোগ্রাম হচ্ছে রাত 10:30, রাত বাজে অন অ্যান অ্যাভারেজ 9 থেকে 10টা হবে, মেবি লাইক দ্যাট, শিওর বলতে পারবো না। তো রাস্তা দিয়ে যাচ্ছি, তো হঠাৎ করে দেখছি রাস্তার বাম সাইড আর বিশাল লম্বা দোকান, মাশাআল্লাহ, বাজার আর বাজার, ফলমূলের দোকান দিয়ে ভরা। আমি বললাম, ড্রাইভার সাহেব স্টপ দ্য কার, থামেন, একটু ফলমূল কিনবো, একটু থামেন। ড্রাইভার সাহেব থেমে গেল, আমি নেমে গেলাম। কিনেছিলাম
নেমেছিলাম ফল কিনতে, নেমে গেছি। তো এখন ফল কিনতে নেমে দেখছি মাশাআল্লাহ চটপটি, ফুচকা, গোস্তের কিমা, আলুর চপ, ডিমের চপ দিয়ে পুরো বাজার ভরা। আমার তো জিহ্বায় পানি চলে আসলো। আমি ভাবলাম ঠেলা সামলা, এবার কোনো ফলমূল না, আগে চটপটি আর ফুচকা খাওয়া শুরু করলাম। একদম খেয়ে পেটটা ভরে গেছে। 10 মিনিট পরে বললাম আমার সহকারীকে, ভাই বিলটা পে করে দেন। বিল পে করা হলো। সোজা এসে গাড়িতে উঠে গেলাম। ড্রাইভার সাহেব গাড়ি নিয়ে দৌড়াচ্ছে মাহফিলের দিকে। সাডেনলি মাথায় আসলো, কি রে, আমি তো ফুচকা খাইতে নামি নাই, নেমেছিলাম তো ফল কিনতে। আমার দেহের জন্য ভালো, ফিজিক্যাল হেলথের জন্য ফল খুবই ভালো খাবার, কিন্তু আমি খেয়েছি চটপটি আর ফুচকা। তখন আমার লাহুনের ব্যাখ্যা বুঝে আসলো, দুনিয়াতে এসেছিলাম আখিরাত কামাই করার জন্য, কিন্তু দুনিয়ায় যখন দেখলাম এত সুন্দরী নারী, বাড়ি, গাড়ি, আইফোন, সুন্দর সুন্দর জায়গা, টাকা পয়সা, সম্মান, সব দেখে এসেছিলাম আখিরাত কামাই করবার জন্য, কিন্তু কামাই করলাম দুনিয়া। যখন মালাকুল মওত চলে আসলো, জীবন শেষ হয়ে গেল, কবরে যখন লাশ রাখা হবে, রুহুটা মনে মনে ভাবছে, ইসরে, এসেছিলাম আখিরাত কামাই করতে, কিন্তু ফিরায় নিয়েছি দুনিয়া কামাই করে। ঠিক কিনা বলে? এটাই হচ্ছে লাহবুন। মানুষ সব আখিরাত থেকে গাফেল হয়ে গিয়েছে। তবে এবার আমি আপনাকে যেই বিষয়ে নিয়ে যাব, সেকেন্ড আয়াত, আমি সবাইকে একটা আবদার করব, সবাইকে চোখটা 2 সেকেন্ডের জন্য বন্ধ করতে বলবো। আচ্ছা 2 সেকেন্ড না, 5 সেকেন্ড। তবে এটা আমার আবদার, কোনো অর্ডার বা আদেশ না। আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন। কেন বন্ধ করতে বলবো? আজকে যে ওয়াজটা হবে, আমাকে আমিনুল বিষয়টা দিয়েছে, এটা আমি ওয়াজ করতাম না, কিন্তু যে ওয়াজটা আমি করব আজকে, এটা পুরোটাই একটা কল্পনার জগতে আপনাকে যেতে হবে। কল্পনার জগতে আপনি না গেলে এই তাফসীরটা আপনার বুঝে আসবে না। আগেই সবাইকে বলবো, সবাই চোখটা বন্ধ করেন যদি আমাকে ভালোবেসে থাকেন। চোখ বন্ধ। চোখ যদি বন্ধ হয়ে যায়, আমি কাউকে দেখতে পাচ্ছি না। আমার চোখটা বন্ধ, তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। চোখ বন্ধ হয়ে গেলে চোখটা, মাথাটা নিচের দিকে নামান। এভরিওয়ান পুট ইউর হেড ডাউন, একদম নিচে। আচ্ছা, যদি মাথা নিচে যায় সবার, আমি কাউকে দেখতে পাচ্ছি না, বিশ্বাস আছে সবার প্রতি আমার। সবাই এই মুহূর্তে জাস্ট ভাবেন, আগামীকাল সকালবেলা ফজরের পরে আপনার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জাস্ট থিঙ্ক লাইক দিস, এইভাবে ভাবেন যে ফজরের আজানের পরে আমার নামে মস্তি এলান হবে যে আমি দুনিয়াতে আর নাই, সকালে আমার জানাজা হবে। এই মৃত্যুর কথা আর কবরের কথা জাস্ট 5টা সেকেন্ড এভাবেই ভাবেন। আমি গুনছি 1 থেকে 5। 1, 2, 3, 4, 5। ওপেন ইউর আইস। চোখ খুলবেন, মাথা উঁচু করবেন, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাত্তা যুরতুমুল মাকাবির। এই দুনিয়ার মাঝে চাই 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 চাইছো স্বভাব, এটা দুনিয়াতে শেষ হবে না। যখন তোমার লাশটা 3.5 হাত মাটির নিচে দাফন হবে, সেই দিন তোমার বুঝে আসবে দুনিয়ার জীবনটা খেল তামাশা ছাড়া আর কিছুই ছিল না। ঠিক কিনা বলে? কেমনে হবে সেই দিন বোঝার চেষ্টা করেন। হাত্তা যুরতুমুল মাকাবির, আনটিল ইউ এন্ড আপ ইন ইউর গ্রেভ। কবরে না যাওয়া অব্দি দুনিয়ার জীবনটা কি ছিল, ইউ কান্ট ইমাজিন দ্যাট। আপনি কল্পনা করতে পারবেন না। কেমনে কবরে যাবেন ভাবেন। বাসায় বসে আছেন, হায়াত শেষ, ঠাস করে দেখবেন মালাকুল মওত আপনার সামনে দাঁড়িয়ে গিয়েছে। হাদিসে আসছে মৃত্যু হবে মানুষের 2 প্রকারের। 1, the death of people, those who perform the salah. Number 2, the death of people, those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, তার দেহের জামার রং হবে সাদা, চামড়া হবে সাদা থপথপে, মুখে থাকবে লম্বা লম্বা চাপদাড়ি। এসেই বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, বের হয়ে আসো। নামাজি বান্দা বলবে, কোথায়?
মালাকুল মউত বলবে ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি, আরে আসো, আল্লাহর জান্নাত আর ক্ষমা তোমার অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা একটু আরেকটু বোঝাই, দেখেন তো এটা আমার হাতে কি? এই এত আস্তে আওয়াজ দিলে ওয়াজ হবে না। এটার নাম কি? এবার একটু বুঝে উত্তর দিবেন। একটু লুক অ্যাট দিস টিস্যু, একটু বুঝে উত্তর দেন তো এটা কি গোল না চারকোনা প্রিয় ভাইরা? বাচ্চারাও বুঝে গেছে মাশাআল্লাহ। আরেকবার জিজ্ঞেস করি, শেষ করছি, গোল না চারকোনা? হুজুর আমার বাম পাশে আছেন, আমার ভুল বলার কোনো চান্স নাই, কোনো ওয়ে নেই। কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর ফেরেশতার মাধ্যমে দুনিয়াতে হাদিয়া হিসেবে পাঠায় দিবে। সুবহানাল্লাহ। কি সুন্দর মৃত্যু, চিন্তা করেন তো, আপনার রূহটাকে একটা রুমালে করে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়া হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি তো মক্তব থেকে নামাজ পড়ি, হুজুর আমার সাক্ষী। আমরা এই যে এতটুকু যখন তখন থেকে নামাজ, কেন মাদ্রাসায় পড়তাম, কিন্তু বেনামাজের মৃত্যু বড্ড ভয়ঙ্কর হবে, বড্ড ভয়ঙ্কর হবে। এখানে অনেক যুবক আসছো, তোমরা রাগ করো না, এশাটাও পড়ে নাই, বাসায় গিয়ে ঘুমিয়ে যাবে, ফজরটাও তারা পড়বে না। এখানে অনেক যুবক আছে, ওর মোবাইল ফোনটা আমি এখন বের করি, রাইট নাও মোবাইল ফোনটা বের করি, ওর ফোনে নারীর নগ্ন ছবি পাওয়া যাবে এখনই। অনেক যুবকের মোবাইল ফোন এখন বের করলে তার প্লে লিস্ট থেকে কয়েকশো হিন্দি গান খুঁজে পাওয়া যাবে, ঠিক কিনা বলে? আপনার মৃত্যু কত ভয়ঙ্কর হবে একটু বুঝে নেন। বেনামাজি, মদখোর, সুদখোর, তার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের চামড়া রং হবে নীলাভ বর্ণের চেহারা, চোখ দুইটা হবে লাল টকটকে, দেহের জামার রং হবে কালো কুৎসিত। আমার আব্বা একবার মেডিকেলে ভর্তি ছিলেন, রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে, হার্টের রোগী তিনি, 3 বার হার্ট অ্যাটাক করেছেন। লাস্ট টাইম যখন মেডিকেলে রাখলাম, আই ওয়াজ থিঙ্কিং লাইক দিস ইজ দ্য লাস্ট টাইম, আমার বাপকে হয়তো আমি আর দেখতে পাবো না। আব্বাকে রেখে বের হয়ে গেলাম, তো দেখলাম যে একটু মুরব্বী শুয়ে আছে, মেয়েরা বসে আছে, আর মেয়েরা কাঁদতেছে আব্বার জন্য, আব্বা 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 চিল্লাইতেছে মেয়েরা। আর আমি অবাক হয়ে গেলাম, মুরব্বী তাগড়া যুবকের মতো বলতেছে, আরে চুপ কর, আরে আমার কি চলে, চুপ কর তোরা, একদম চুপ কর। বললাম মুরব্বীর বাড়ি কোথায়? তারা বললো মুরব্বীর বাসা হচ্ছে বাগমারা। মুরব্বী, এই চুপ কর, কান্দিস না, এই চুপ কর মা, আরে আমি বেঁচে আছি মা, চুপ কর। মুরব্বী ধমক দিচ্ছে মেয়েদেরকে, চুপ কর, কান্দিস না। আমি এটা দেখে বাহিরে গেলাম একটা বদনা আর পার্টি কেনার জন্য, আমার বাবার জন্য। বাহির থেকে বদনা কিনলাম, পার্টি কিনলাম। জাস্ট মেডিকেলে এন্ট্রি নিয়েছে, আমার বাবার যে রুমটা ছিল প্রবেশ করব, চিৎকার চিৎকার দিয়ে কান্না করছে সবাই। বললাম কি হয়েছে, কি সমস্যা, কি সমস্যা? দৌড় দিয়ে গেলাম, দেখলাম মুরব্বী একটু আগে যে চিৎকার দিয়ে বলছে, এই থাম, আমার কিছু হয় নাই। মুরব্বী দুনিয়াতে আর নাই, শেষ। 5 সেকেন্ড বা 5 মিনিট সর্বোচ্চ, 5 মিনিটেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তো দেখলাম, খেয়াল করে একটু আমাকে দেখবেন সবাই, দেখলাম মুরব্বী এরকম বড় বড় করে চোখ করে তাকায় আছে, এরকম বড় বড় চোখ করে। তখন আমার বুঝে আসে নাই। পরে আমি যখন হাদিস পড়লাম, তখন দেখতে পেলাম হাদিসে লেখা আছে মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজির পুরো দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থর 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 করে কাঁপবে, চোখগুলো বড় বড় হয়ে যাবে। মালাকুল মউত চিৎকার দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ, এই বেনামাজি, আল্লাহর জাহান্নামের দিকে বের হয়ে আয়। একটা ধমক দেওয়ার সাথে সাথে বেনামাজির রূহটা ছিঁড়ে বের হবে। একবার ডান দিকে দৌড় দিবে, একবার বাম দিকে, আর একবার পেছনের দিকে পালিয়ে যাবে। মালাকুল মউত যখন দেখবে বেনামাজির রূহটা আমার কাছে আসতে চায় না, বাম হাত দেখেন সবাই, বাম হাত, লুক অ্যাট মাই লেফট হ্যান্ড। হাদিসটা আমি বোঝাচ্ছি প্র্যাকটিক্যালি।
মালাকুল মউত তার বাম হাতটা পেছনের দিকে নেবে, বেনামাজি রূহের দিকে মালাকুল মউত তার বাম হাত দিয়ে একটা থাবা দিবে। তার রূহকে যখন ধরে বুক থেকে এমনি টেনে হিচড়ে বের করে আনবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে কেটে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রুহুকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। না এত আস্তে কেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি সবাই কিনা আমাদের সবাইকে তুমি মৃত্যুর আযাব থেকে বাঁচায় দিও, পড়না আমিন। এবার একটা প্রশ্ন করব, উত্তর হয়তোবা 95% পিপল ভুল দিবেন, উত্তর ভুল দিবেন। এই মাইকম্যান, হোয়াট ইজ দিস? ঠিক করে দাও। তুমি বসে আছো কেন? তুমি তো অ্যাক্টিভ না দেখছি। বি অ্যাক্টিভ, বি এনার্জেটিক, বি স্ট্রং, বি পাওয়ারফুল। একদম যেন ঠিকঠাক হয়ে যায় 1 মিনিটের ভিতরে। ভালোবাসা দিয়ে বললাম। হ্যাঁ, সাউন্ড ঠিক করো। আমার দিকে তাকান সবাই, সাউন্ড ঠিক হয়ে যাবে। মেহেরবানি করে ধৈর্যের পরিচয় দেন। বলেন তো একটু বুঝে, আবারও বলছি ভুল উত্তর আসবে বুঝে, হুজুর না, আলেম ওলামা, ছাত্ররা না। বলেন তো কবরের মোট প্রশ্ন হবে কয়টা? 3টা। যারা বলেছেন দে আর রং, 3টা না, মোট প্রশ্ন হবে 4টা। একটু বলেন তো নির্ভয়ে আঙ্গুল দেখে কবরের প্রশ্ন হবে মোট কয়টা? না, এটা রাজশাহীর সাউন্ড হতে পারে না। বলেন সবাই কয়টা? 1 নাম্বারটা আমি বলবো, আপনারা আমাকে উত্তর দিবেন। প্রথম, মা রব্বুক, হু ইজ ইউর লর্ড? আমাদের রব কে? একটু শাহাদত আঙ্গুলি উত্তোলন করে বলেন সবাই, আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। বলেন না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব, তসবি কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই রব কে? 2 নাম্বার প্রশ্ন হবে, ওয়ামান নাবিয়্যুক আতারিফু হাযার রাজুল? তুমি কি মানুষটাকে চেনো? তোমার কে হয়? আপনারা সবাই আমার দিকে তাকায় বলেন তো এইটা আমার মুখে কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকবার, এটার নাম কি? আচ্ছা রাজশাহীর ভাইরা যা বলবেন এইবার আমাকে পাম্পট্টি দেওয়ার জন্য বলবেন না, দিল থেকে বলবেন, যা দিলে আছে তাই বলবেন। আচ্ছা আমি তো চাইলে ক্লিন শেভ করতে পারতাম না? আর কথা বলেন, পারতাম না? পারতাম। তবে আমি যে নিজের ইচ্ছায় লম্বা লম্বা চাপ দাড়ি রেখে দিয়েছি, জবান খুলে দিল থেকে বলবেন, দাড়ি রেখে আমাকে কি আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? এত আস্তে কেন? আনস্মার্ট না স্মার্ট? অনেক মেয়ে দেখবা দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায়। তোমাকে যেই মেয়ে বলবে যে আমি আপনাকে দাড়ির জন্য পছন্দ করতে পারছি না, তুমি বলবা আপু একটু সাইডে আসেন, একটু কথা বলবো আপনার সাথে। তো আপু যখন সাইডে আসবে, আমরা তো রাজশাহীর ছেলে, আমরা ভদ্র ঘরের ছেলে, বলবা যে আপু আপনার যেহেতু দাড়িওয়ালা পছন্দ নয়, আমার মনে হচ্ছে আপনার মতো মেয়ের জন্য আমার মতো বীর পুরুষ পারফেক্ট হবে না, আপনার মতো রুচির মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট কোনো অপশন আমার কাছে আর না। যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না। রাজশাহীর ভাই বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? মাশাআল্লাহ। আবার কোন ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে আর দ্বিতীয় কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহিওয়ালা। সুবহানাল্লাহ বলেন।
3 নাম্বার প্রশ্ন অহংকার নিয়ে বলবেন। আমাদের ধর্মের নাম জোরে, আমাদের ধর্মের নাম ইসলামকে পেয়ে আমরা সবাই খুশি না বেজা? আমাদের ধর্ম ইসলাম বিধায় আমরা ভারতদেরকে ছাড় দিয়ে কথা বলি। ভারতের একটা সাংবাদিক আছে, নাম বলতে চাই না, বাংলাদেশ আর থাকবে না, না থাকবে না, চট্টগ্রাম নিয়ে নিব, ফেনী নিয়ে নিব। তা আমি কি বলি জানেন? নিতে হলে তো আসতে হবে, আসো খেলা হবে। তোমার মতো কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য কোন জেলার কোনো প্রয়োজন নাই, রাজশাহীর সন্তানরাই তো এনাফ হয়ে যাবে। ব্যাটার জানার ভয় নাই। আচ্ছা, ওকে দেখলে আমার সাংবাদিক কোনোভাবে মনে হয় না, ওকে হকার বললেও সম্মান হয়ে যায়। ওইটাকে দেখলে মনে হয় গুলিস্তানে জায়গা বিক্রি করলে বেশি মানাবে রাজশাহীর ভাই। আর একটা আছে আমাদের মাননীয় কনফার্ম জান্নাতি আপার স্বামী, যিনি মোদি সাহেব, তার হাতে হাজার হাজার মুসলমানদের তাজা রক্ত লেগে আছে রাজশাহীর ভাইরা। এখানে অনেক আওয়ামী লীগের লোক থাকতে পারেন, ভালোবেসেই বলবো, আমি আওয়ামী লীগকেও ভালোবাসি, আমি বিএনপিকেও ভালোবাসি। তবে যদি আপনি আওয়ামী লীগের পক্ষ নিয়ে রসুলকে মাইনাস করে দেন, আমিও আপনাকে মাইনাস করতে বাধ্য হব। দল বুঝি না, মত বুঝি না, ইসলাম আছে যেখানে আমরাও আছি সেখানে। আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? ভয় পান নাকি আপনারা? নাম শুনেছেন না সবাই? আপনারা আমার কথার আওয়াজ আসতে দিলে বুঝবো আপনারা ভয় পান। মিয়া, আগের দিন এখন আর নাই। এখন হক কথা বললে কেউ যদি মাইক কেড়ে আমাকে বলে রাজাকার, ওর পিঠের চামড়া একটাও যুবক ভাড়া রাখবে না। আসেন না, বুকের পাড়া থাকলে আসেন, লে ঘিরে লে। কোন বাপের বুকের পাটা হয় নাই তাফসীর মাহফিলে বাধা দিবে যুবক ভাড়া। উনি একটা কথা বলতেন, বড্ড মারাত্মক কথা। উনি বলতেন যে আমরা হক কথা বললে আমাদের গালি দেয় মৌলবাদী। বলেন 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 বলেন, কি বাদী? আবার বলেন, কি বাদী? মৌলবাদী। সাইদি হুজুর বলতেন, যতই মৌলবাদী বলে গালি দাও আমরা রাগ করি না, কারণ মৌল আসছে মূল থেকে। মূল মানে হলো কোরআন। তুমি সাউন্ডটা নষ্ট করে ফেললা, ঠিকঠাক ছিল, 1 ঘন্টা তো হয়ে গেছে, তুমি কেন এগুলো ডিস্টার্ব হচ্ছে? ঠিক করে দাও, ঝিরি ঝিরি আওয়াজ হচ্ছে, যুবক ভাইয়েরা খেপে গেলে সামলানো মুশকিল হয়ে যাবে, ঠিক করে দাও। আমিনুল, একটু তুমি গিয়ে ভাই ঠিক করে দাও, দেখো তো কেন আওয়াজ হচ্ছে এরকম। তোমরা মাঠে ঢুকে যাও, কেউ যেন উঠে না যায়, উঠে গেলে লুঙ্গি প্যান্ট কিছুই থাকবে না কিন্তু, খবরদার। আসেন একটু ঠিক করে দেন, যদি কোনো প্রবলেম থাকে সলিউশন করেন। একটা দিন মাহফিল, 1 ঘন্টা নয়, 1 ঘন্টার বেশি আজকে ওয়াজ হবে। ঠিক করে দাও প্রিয় ভাই আমার, ঠিক করে দাও। তা আমি বলছিলাম মৌল আসে মূল থেকে। এবার আমার হাতের দিকে তাকান। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাইদি হুজুর বলতেন, যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী আর তোমরা সবাই আগাবাদী। সাউন্ড আর পারফেক্ট নয়, একটাই এনাফ, যাও, আর কিছু লাগবে না। তো উনি বলতেন, বলেন তো সবাই আপনারা উত্তর দিয়ে, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয়? উনি বলতেন, তোমরা থাকো গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়, বাড়াবাড়ি বেশি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না। বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে। ওনার প্রত্যেকটা কথা
বাঘের বাচ্চা দাঁড়িয়েছে, বলেন সবাই মারহাবা। তবে তাকবীরটা আপনাদের কারো পছন্দ হয় না, আওয়াজ খুব কম ছিল। একবার দিবেন আমার সাথে, আমার সাথে নারায়ে তাকবীর। অতএব আমাদের ধর্মের নাম, আমাদের ধর্মের নাম। এবার আসেন 4 নম্বর প্রশ্ন। আল্লাহ বলবে, এই ফেরেশতা 4 নম্বর প্রশ্ন জিজ্ঞেস করো। ফেরেশতা বলবে, মাশাআল্লাহ, তুমি তো একটাও আটকাও না, ব্যাপার স্যাপার কি, তুমি কি নকল টকল করেছো নাকি? ওয়া মা ইলমুক, হোয়াটস দ্য সোর্স অফ ইউর নলেজ, তোমার জ্ঞানের উৎস কোথায়? না, এটা রাজশাহীর সাউন্ড হয় নাই। জ্ঞানের উৎস কোথায়? আল্লাহ বলবে, এই ফেরেশতা খবরদার, না না না, আর প্রশ্ন হবে না। এখনই এই মুহূর্তে আমার বান্দার কবরটাকে তোমরা জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার বান্দার কবরটাকে তোমরা 70 গজ লম্বা করে দাও। কর সবাই সুবহানাল্লাহ। এবার সবাই 2 হাত তোলে, রেজ ইউর 2 হ্যান্ডস। একজনও বাদ যেন না যায়। হুজুর আপনি হাত নামান, আপনি হাত নামান। তোমরা সবাই হাত তুলে রাখো, আমি যা বলি তাই বলবা। শোনো, আমি তোমাদের একটা কথা বলে দিই, যুবক ভাইয়ের, আমার আব্বা জান, আপনাদেরকেও বলছি। আমিনুলকে আমি ওয়াদা দিয়েছি 1 ঘন্টা ওয়াজ করব। এসেছি 10:55-তে, এখন বাজে 12:13, 1 ঘন্টা আপ। তবে আমার কথা এখনো শেষ হয় নাই। আমার ফ্রমে নিয়ম 1 ঘন্টা, তবে রাজশাহীতে ওয়াজ করছি, নিয়ম দিয়ে নয়, ভালোবাসা দিয়ে হিসাব করতে হবে। তা আমি চাই আরো কিছুক্ষণ কথা বলেই দোয়া হবে। আছি আমরা সবাই? আরে জোরে বলবেন, আছি আমরা সবাই? ওয়াদা, হাত রাখেন, বলেন সবাই হুজুর। উপরে উপরে হাত রাখেন, উপরে। হ্যাঁ, বলেন সবাই হুজুর। কতি বে, কথা কয় না কেন বে? জোরে বলেন সবাই হুজুর। আমরা, জোরে, আমরা রাজশাহীর সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না। এই যে হাত দেখতে চাই, যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। এবার যদি কোনো মামুর বেটা উঠে যায়, লা ঈমান আলাহ লিমান লা আমান আলাহ, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। রাজশাহীর ভাইরা, আসুন আমরা বাকি আয়াতগুলো অল্প সময়ে শেষ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে বাবুরা, এই যে বাবুরা, এই যে ঠ্যাং ভেঙে ফেলবো রে, একদম চুপ। না 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 না, মজা না, মজা না। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ কিন্তু এই কথাটা একটু টিটকারি মেরে বলছে, মানে একটু সাবধান করে। হুজুর আমার পাশে বসে আছে, আমি একটু বুঝাবার ট্রাই করি। মনে করেন আপনার বন্ধু আপনার সঙ্গে গাদ্দারি করছে, আপনার বউ গাদ্দারি করছে, বউ গাদ্দারি করার পর ধরাও পড়ছে যে বউ আমার গাদ্দার, পরকিয়া করে। আমার কথা কি বোঝা যায়? না, বলতে হবে, বোঝা যায়। তো আপনার বউ বলতেছে যে, জান এবার ঈদে তুমি আমাকে কি দিবা? আহা, কে বলবে? খুব শখে আছো তুমি, বিয়ে করলে বুঝবা বাস কারে কয়। ये दिल्ली का लड्डू है, खाओगे तो भी पछताओगे, नहीं खाओगे तो भी पछताओगे, लेकिन ना खाने से बेहतर ये कि हम खा के ही मर जाए। তো বউ বলছে যে, জান তুমি আমাকে ঈদে এবার কি দিবা? আপনি কিন্তু জানেন যে আপনার বউটা কিন্তু গাদ্দার নাম্বার 1। তোমার বউ না, তুমি কিসে ঠিক বললা? কি ঠিক না? বউ নাই, হুদাই ঠিক। আচ্ছা, মজা করলাম, রাগ করবে না। তো বউ বলছে, জান কি দিবা? শীতকালে তো শেষ হয়ে গেল, ঈদ তো সামনে আসছে, তো আপনি তো জানেন যে আপনি আপনার বউয়ের সঙ্গে আর থাকবেন না, ওরে তো আপনি ছাড়বেন। গাদ্দারের সঙ্গে থাকা যায় না, ন্যাংরার সঙ্গে থাকা যায়, লুড়ার সঙ্গে থাকা যায়, কানার সঙ্গেও থাকা যায়, গাদ্দারের সঙ্গে থাকা যায় না। আপনি বলবেন যে, বউ তোমাকে যে আমি কি দিব অচিরেই তুমি জানতে পারবা। হ্যাঁ জানবা, একটু সময় নাও সোনামণি, একটু থামো।
একটু পরেই জানবা তোমাকে আমি আসলে কি দিব, আইফোন 16 প্রো ম্যাক্স দিব না কাগজের হাত তোমার ধরায় দিব, তুমি অচিরেই জানবা। আল্লাহ বলছে বান্দা খা, দুনিয়ায় যত মন চায় খাইয়ে নে, কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই বুঝবি দুনিয়া কি ছিল আর আখিরাত কি জিনিস। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, এখন তাফসীর আছে। আল্লাহ একই কথা দুইবার রিপিট করেছেন, জাস্ট একটা শব্দের কম বেশি। একবার কাল্লা সাউফা তা'লামুন, আর একবার জাস্ট একটা ওয়ার্ড সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। ব্যাখ্যা আছে। প্রথম কাল্লা সাউফা তা'লামুন দ্বারা উদ্দেশ্য হচ্ছে কবরে লাশ রাখার পরে যে প্রশ্ন হবে, এইটা উদ্দেশ্য। যখন প্রশ্ন হবে আমরা আটকে যাব, উত্তর দিতে পারবো না, তখন বুঝবো দুনিয়ার জীবনটা লোভ লালসা ছাড়া আর কিছুই ছিল না। দুই, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে কিয়ামতের দিবস, হাসরের দিবস। এবার দুই হাত দেখেন, কেউ হাত তুলবেন, আমার দুই হাত দেখেন। কবে বুঝবেন? হাসরের ময়দানে। আল্লাহ বলবে আচ্ছা আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ ফেরেশতা, আসিফ হুজুরের আমলনামা ওজন দাও, আমার আমলনামা ওজন দাও। ওজন দেওয়া হবে। লুক অ্যাট মাই টু হ্যান্ডস, নট মাই ফেস। আমাকে দেখবেন না, দুই হাত দেখেন। আয়াতটা পরে বলবো, আগে একটু অভিনয় করে বুঝাই দে আয়াতের ব্যাখ্যাটা কি। আল্লাহ বলবে আসিফ হুজুর আমলনামা ওজন দাও। ওজন দেওয়া হবে। এটা আমার ডান আমল, এটা আমার বাম আমল। কথা বলেন, এটা আমার ডান আমল, এটা আমার। আল্লাহ বলবে ওজন দাও। তো ওজন যখন দেওয়া হবে, আল্লাহ দেখবে যে ডান আমলটা জাস্ট বাম আমলের চাইতে ইটস আ ভেরি লিটল বিট, ভেরি লিটল বিট, একদম 1%। ডান আমলটা একটু উঠে গেছে। আল্লাহ বলবে ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যাও আমার বান্দাকে জান্নাত দিয়ে দাও। এটাকে আমি বানাই বললাম হুজুর? ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, আমলনামা ভারী, বান্দাকে জান্নাত দিয়ে দাও। এবার আসেন প্রশ্ন করি সবাইকে, দেখা যাক আপনারা উত্তর করতে পারেন কিনা। বলেন তো, জান্নাতে যাওয়ার জন্য আমল নামায় 100তে কত লাগবে? তুমি খুব নলেজেবল, বলেন সবাই কত? তো আমি সেই দিন মাওলানা তারিক জামিলের একটা ওয়াজ শুনছিলাম, শুনছেন নাম তার? পাকিস্তানের একজন বড় আলেম, নাম হলো মাওলানা তারিক জামিল। নাম তো শুনছেন নাকি আপনারা সবাই? আমার মতো কিন্তু না, অলওয়েজ সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি। একটা মর্মান্তিক হাদিস তিনি বললেন, যেটা আমার কলিজায় গিয়ে আঘাত লেগেছে। উনি জাস্ট যা বলেছেন আমি কোট করছি। উনি বললেন, ওনার ভাষা যেহেতু উর্দু, কিয়ামত के दिन एक बंदा खड़ा होगा जिसका दोनों अमल ये देखो यूं बराबर हो जाएगा, नहीं इधर नहीं उधर, दोनों बराबर। 50-50। রাজশাহী যে ব্র্যান্ড, চালাক হয়ে উত্তর দেওয়া লাগবে। পরন্তু দুইটাই 50-50। জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে আর কয়টা? মাশাআল্লাহ, বলেন সবাই কয়টা? তো দেখেন যুবক বলবে আরে টেंशन की कोई बात नहीं है, मेरी बाप तो यहाँ पर है। मैं अपनी बाप से कहूँगा मेरी बाप मुझे बस एक अमल की ज़रूरत है जन्नत में जाने के लिए, मुझे बस एक अमल दे दो तो मैं कन्फर्म जन्नती हो जाऊँगा। अब्बा একটা দিলেই জান্নাতি, দাও না আব্বা। ভাববে দিয়ে দিবে চাইলে। আব্বা বলবে कौन है तुम्हारी बाप, कहां से आए हो तुम? मैं तुम्हारा बाप नहीं हूं, मेरा तो दुनिया में बीवी नहीं था, लड़का कहां से आएगा? अरे আমার তো বউ নাই, সন্তান আসবে কই থেকে? ও খরচ, বের হয়ে যাও। আব্বা আমি তোমার ছেলে, ওই যে ছেলের জন্য তুমি আজীবন খেটেছো, একটা R15 কিনে দেওয়ার জন্য কি কষ্ট আব্বা তুমি করেছো, তোমার মনে নাই আব্বা? আমি তোমার সেই ছেলে, একটা আমল আব্বা প্লিজ ভিক্ষা দাও, বের হও, বের হও। বাবার থেকে খালি হাতে ফিরে আসবে, মায়ের কাছে আসবে, মা তুমি আমাকে অস্বীকার করে দিও, বাবা আমাকে নো বলে দিয়েছে, তুমি আমাকে নো বলে দিও না মা, প্লিজ একটা আমল দিলেই জান্নাতি। মা বলবে কौन है तुम्हारी माँ, निकल जाओ यहाँ से, আমি তোমার মা নই, বের হও। যুবকটা বের হয়ে আসবে, বাবা মা সন্তান বউ বাচ্চা কেউ দিবে না, একটা আমল। এবার একটু আমার পা দেখবেন, জানি দেখা যাচ্ছে না, বাট যতটুকু বোঝানো যায়। উনি বললেন তারিক জামিল, যুবকটা ডান পা উঠাবে এই বুক বরাবর, বাম পা উঠাবে বুক বরাবর। এবার দুই হাত দেখেন, দুইটা হাত এমনি দিবে,
और ऐसे सिर्फ एक अमल के लिए चिल्लाकर रोता होगा, एक আমলের জন্য কাঁদতে থাকবে। तो तारिक जमील बोलें একজন যুবক তার কাছে আসবে, এসে বলবে ভাই তুমি क्या हो गया है, তুমি इतनी परेशान क्यों, কি লাগবে ভাই আমাকে বলো। যুবকটা চোখ তুলবে, এই ভাই কে আপনি, বাপ মা চিনছেন আপনি কে, আপনি যান এখান থেকে, आप मेरी कोई भी मदद नहीं कर सकते, निकल जाए यहाँ से, বের হও। যুবক ডাক দিয়ে বলবে ভাই তোমার কি লাগবে मुझे बताओ तो सही, मैं तुम्हारी मदद शायद कर भी सकता हूँ। আরে ভাই কি লাগবে আমাকে বলো, তোমার হয়তোবা সাহায্য আমি আজকে করতেও পারি। অনেক জোর করবে। লাস্টে যুবকটা বলবে ভাই ठीक है मैं आपको बता रहा हूँ, मुझे जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत है, आप मुझे एक अमल दे सकते हैं मेरी भाई, আপনি কি দিবেন ভাই একটা আমল। যুবকটা অবাক করা কথা বলবে, বলবে ঠিক আছে ভাই একটা আমল লাগবে তো ঠিক আছে, একটা আমল আজকে আমি আপনাকে দান করব। না এত আস্তে না, জোরে সুবহানাল্লাহ, রাজশাহীর সাউন্ডে আরেকবার পড়েন সুবহানাল্লাহ। আল্লামা দেলোয়ার হোসেন সাইদ হুজুর মাঝে মাঝে একটা কথা আমি শুনি তাফসীর তার মাঝে মাঝে, উনি বলেন যে একটা বিনা পুঁজির ব্যবসা শেখাই দেয়, খালি পড়বা সুবহানাল্লাহ, খালি পড়বা আলহামদুলিল্লাহ, একবার সুবহানাল্লাহ পড়বা জান্নাত একটা গাছের মালিক হয়ে যাবা। একটা গাছের মালিক হয়ে গেছেন, আর একটা গাছের মালিক হয়ে গেছেন, আর একটা গাছের মালিক সুবহানাল্লাহ। তো বলবে ভাই আমি তোমাকে আজকে একটা আমল দিব, তো ও তো मैं बड़ो बड़ो क्या बात कर रहे हैं आप सच में मुझे एक अमल देने वाले हैं, मेरी बाप ने मुझे नहीं दिया, भाई ने मुझे नहीं दिया, बीवी ने भी मुझे एक अमल नहीं दिया, अब कौन है मुझे एक अमल देने वाला। भाई সত্যি নিবেন, আরে নিবেন কিনা তাই কোন মিয়া, নিলে নেন নালে ভাগেন, আরে দেন দেন দেন। একটা আমল নিয়ে আল্লাহর কাছে দৌড় দিবে, अल्लाह ये देखो मुझे एक अमल मिल गया है, मुझे अभी के अभी जन्नत में दाखिल करा दो, अल्लाह एक আমল পেয়ে গেছি, আল্লাহ জান্নাত দাও। আচ্ছা বলেন তো আল্লাহ কি সব দেখে কি দেখে না, আল্লাহ সব জানে কি জানে না। আল্লাহ বলবে এই বান্দা কি খাওয়া কি ব্যাপার, तेरे बाप ने तुझे एक अमल नहीं दिया, माँ ने भी एक अमल नहीं दिया, तुझे एक अमल किसने दे दिया, अमल दिलो के रे बंदा नाम बोल। যুবক বলবে হাদা আখি, ये जो मेरी भाई है इसने मुझे एक আমল दिया है, আল্লাহ এই যে আমার ভাই, এই ভাইটা আজকে আমাকে একটা আমল দিয়েছে। আল্লাহ বলবে কিরে যুবক तेरा दिमाग तो ठीक है, মাথা ঠিক আছে, বাপ দেয় না, বউ দেয় না, বাচ্চা দেয় না, সন্তান দেয় না, তুই দিলি কেন, তুই কেন দিলি একটা আমল আজকে কঠিন দিনে। যুবক এক অসাধারণ উত্তর দিবে, বলবে আল্লাহ मैं आपको क्या बताऊं, मेरे पास सिर्फ एक ही अमल है, एक ही अमल है, अगर ये है तो भी मैं जहन्नमी हूं और अगर नहीं है तो भी मैं जहन्नमी हूं। अल्लाह আছে মাত্র একটা, থাকলেও জাহান্নামী না থাকলেও জাহান্নামী। तो मैंने सोचा कि अगर एक अमल मैं अपनी भाई को दे दूं और वो जन्नत में चला जाए तो मुसीबत की क्या बात है, मैंने मेहरबानी करके एक अमल अपनी भाई को दे दिया। अल्लाह দয়া করে মায়া করে আমি একটা আমল একটাই ছিল, থাকলেও জাহান্নামী না থাকলেও জাহান্নামী, তো আমি দয়া করে মায়া করে একটা আমল না রেখে আমার ভাইকেই দান করে দিয়েছি। আল্লাহ বলবেন ও अच्छा ये बात है, तुम मुझसे भी बड़ा मेहरबान बनना चाहते हो। কিরে বান্দা তুই কি তোর রবের চাইতে বেশি দয়াময় হতে চাস? নো নেভার। আনা রহমান, আনা রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord, मुझसे बड़ा मेहरबान और कोई भी नहीं हो सकता। ऐ मेरे बंदे तुझे एक अमल मिल गया है, 51 हो गया है, जा तू जन्नत में चले जा, लेकिन तू अकेले जन्नत में मत जाना, जिस भाई ने तुझे एक अमल दिया है तू भी जन्नत में जा, अपनी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जा। আল্লাহ বলবে আরে বান্দা তুই একা যাবি কেন, তোর ভাই যদি একটা আমল দিয়ে দয়া দেখাতে পারে তো আমি আল্লাহর দয়া তো পাহাড় সমান,
আকাশ সমান। তুই একা জান্নাতে যাবি না, তুইও যা, নিজের ভাইকে নিয়ে দুইজন জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পূর্বে কিয়ামতের দিবসে হিসাব হবে, আমল নামায় আমল হতে হবে 51। এবার আল্লাহ তাআলা বলছেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আল্লাহ বলছে বান্দা, if you were to know about the worldly life, then you would never be addicted to this worldly life. আল্লাহ বলছে বান্দা, পরকাল কাকে বলে, কবর কাকে বলে, তুমি জানলে দুনিয়ার মতো একটা ফালতু জায়গায় ব্যস্ত হতে পারতা না। ঠিক কি না বলে? লা তারাউন্নাল জাহিম, লাম আসছে, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইনশিওর করছে আল্লাহ। দেখেন তো আমি কয়বার বলছি, এই কথা বলো না, একদম কিপ কোয়াইট, চুপ থাকো। নিশ্চিত 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 তুমি জাহান্নামকে দেখবে। সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর নিশ্চিত 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 তুমি জাহান্নামের আগুনকে সচক্ষে দেখবে। তো তর্জমা কি হলো? লা তারাউন্নাল জাহিম, you will see the hellfire. তুমি জাহান্নামকে নিশ্চিত, indeed indeed and indeed নিশ্চিত নিশ্চিত দেখবে। ثم لا ترونها عين اليقين, and then indeed 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 you will see the hellfire with the eye of certainty. সচক্ষে তুমি জাহান্নামের আগুনকে দেখবে, তোমার দিকে ধেয়ে ধেয়ে জাহান্নামের আগুনগুলো আসছে। ثم لا تسألن يومئذ عن النعيم, and on the day of judgment you will be asked about the mercy, blessing and bounties that Allah has given you in this worldly life. আল্লাহ দুনিয়াকে বান্দাকে দুনিয়ায় যে নিয়ামত দিয়েছেন, টাকা হোক, বাড়ি হোক, গাড়ি হোক, প্রত্যেকটা নিয়ামতের পাই টু পাই হিসাব কিয়ামতের দিন বুঝে নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আরো জোরে বলেন সবাই, তিনি কে? আল্লাহ, তুমি যেই নিয়ামত আমাদের সবাইকে দিয়েছো, সে নিয়ামতটাকে আমাদের কাজে লাগাবার তৌফিক দান করো। পড়েন সবাই আমিন। একটা জিনিস খেয়াল করেছেন, এই যে এসেছি 10:55, এখন বাজে 12:30, এতগুলো মানুষ এসেছে, হাতে কোনো একজনকে আমি দেখেছি, বাদবাকি যারা যেখানে দাঁড়িয়েছিল, যারা যেখানে বসে আছে, কেমন যেন চাতক পাখির মতো চুপচাপ বসে ওয়াজ শুনেছে। এটা আমি প্রাউডলি বলতে পারবো, রাজশাহীর মাটি হলো ইসলামের ঘাঁটি। এটাই তার প্রমাণ। এই যুবকগুলো দেখেন তো, সব স্ট্রং তাগড়া যুবক। এরা চাইলে এখন বাসায় গিয়ে গেম খেলতে পারতো, চ্যাটিং করতে পারতো, ফেসবুকিং করতে পারতো, টিকটক করতে পারতো। তারা সব কিছুকে মাইনাস করে তাফসীর মাহফিলে এসেছে। এটাই প্রমাণ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। আল্লাহ এমন বাংলাদেশ দেখার তৌফিক আমাদের সবাইকে দান করুক। পড়েন সবাই আমিন।